আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনার ফোনের যেকোনো ডকুমেন্টস, ছবি বা ভিডিও যদি হাইড করে বা লুকিয়ে রাখতে চান পিন বা প্যাটার্ন দিয়ে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা সাধারণত জানতাম যে থার্ড পার্টি যে অ্যাপগুলো রয়েছে মানে অ্যাপ যে রয়েছে ফোনের যে অ্যাপগুলো, সেই অ্যাপগুলো ডাউনলোড করে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা দিয়ে লক দিয়ে রাখা যায়। কিন্তু সেগুলো ধরনের কোনো প্রকার আপনার অ্যাপ লাগবে না আজকের এই ভিডিওতে। আপনার ফাইল ম্যানেজারে আপনি রাখতে পারবেন খুবই সুরক্ষিত এবং কি ভালোভাবে। দেখেন যদি আমরা থার্ড পার্টি অ্যাপ গুলো ব্যবহার করি সেগুলো আনইনস্টল দিয়ে দিলে দেখা যায় যে সব আবার আগের মতো হয়ে যায়। কিন্তু এখানে আপনি খুবই সেফ ভাবে রাখতে পারবেন। তো বেশি কথা বলবো না। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথমত আমরা প্লে স্টোরে চলে যাব সেই অ্যাপটি আগে দেখানোর জন্য যে অ্যাপটি আপনার ফোনে ফাইল ম্যানেজার কি এই অ্যাপটি আছে কিনা সেই বিষয়টা দেখানোর জন্য। তো এখানে লিখে সার্চ দিবেন, ধরেন ফাইল ম্যানেজারে আমি লিখে সার্চ দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ফাইল বাই গুগল, এটা কিন্তু আপনাদের ফোনে থাকতে হবে। তো এটা আমার প্রত্যেকটা ফোনেই আছে। এখন প্রত্যেকটা ফোনে এটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে সেভ ফোল্ডার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই যে সেভ ফোল্ডার, এটাতে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে এখানে প্যাটার্ন বা পিন দুইটা থেকে যে কোনো একটা দিতে বলতেছে। তো এখান থেকে আমি পিন দিয়ে দিলাম। ওকে নেক্সট, ওকে নেক্সট। ওকে, আমার এটা কিন্তু একটি সেভ ফোল্ডার হয়ে গেল। গো এটা ক্লিক করে দিও এবং কি এখানে বের হয়ে আসলাম। এটা কিন্তু আমার একটি সেভ হয়ে গেছে। এখন যদি আপনি ঢুকতে চান তাহলে কিন্তু এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে ঢুকতে হবে। এই দেখেন। এখানে কিন্তু কিচ্ছু নেই। এবার আসুন এখানে আমরা কিভাবে আমাদের সেই ডকুমেন্টস গুলো বা দেখা যাচ্ছে ভিডিও গুলো আনবো। সেটার জন্য আমি এখানে চলে গেলাম। যাওয়ার জন্য ধরেন আমি এই একটা পিকি এটা আমি সিলেক্ট করলাম এবং কি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে এই যে সেভ ফোল্ডার দেখতে পাচ্ছেন, মুভ টু সেভ ফোল্ডার, এটাতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে পিন চাবে, পিনটা দিয়ে দিবেন। ওকে, পিনটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আর এখানে নাই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওখানে আর নাই। একইভাবে আপনার ভিডিও এবং ডকুমেন্ট যে কোনো কিছু এইভাবে আপনারা সিলেক্ট করে জাস্ট মুভ ফোল্ডার বাই সেভ এটাতে ক্লিক করলে চলে আসবে। তো একবার আমি যদি এখানে যাই সেভে, ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। আবার যদি এটা এখান থেকে সরাতে চান তাহলে কিভাবে সরাবেন? এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে এই যে মুভ আউট অফ সেভ ফোল্ডার, এটাতে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আবার চলে গেল, আগের জায়গায় আবার চলে যাবে। এইভাবে আপনারা আপনাদের ফাইলের যত কিছু আছে সবকিছু সুরক্ষিত এবং কি ভালোভাবে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।